মুসলমান বন্ধু, এমন সময় দেখা যায় নবীজির হুজরা শরীফের সামনে কে যেন বারবার সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার সালাম দেয় রে। আর ওই দিক দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডেকে বলেন, জগতের মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি ওনার হাত মুবারকটা এইভাবে টান দেয় আবার ছেড়ে দেয়, পা মুবারকটা টান দেয় জমায়েত করে আবার লম্বা করে নেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির বডি মুবারকের উপরে নবীজির চাদর মুবারক, আর আমি তাকায়া দেখি রে নবীজির স্যার মুবারকের সামনে উনার ডান পাশে একটা পানির পাত্র রাখা হলো। ওই পানির পাত্র থেকে আল্লাহর নবীজি পানি মুবারক এইভাবে হাতে নিয়া মুখ মণ্ডলের মধ্যে মাজেন, উনি এই মুখ মণ্ডলের মধ্যে ছড়ায়া দেন। বাবা গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আর বুঝতে বাকি নাই মৌতের যে সাকরাতের যে কষ্ট, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তাকায়া দেখি রে বডি মুবারকের এমন কোন পশম মুবারক নাই রে যেই পশম মুবারক দিয়া নবীজির গাম মুবারক বাহির হইতেছে। যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল, আমি তাকায় দেখি নবীজির বডি মুবারকের পশম মুবারক দিয়ে যখন গাম মুবারক এমন ভাবে বের হওয়া শুরু হলো রে, নবীজি পানি মুবারক চেহারা মুবারকের মধ্যে ছেড়ে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না। এমন সময় খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মুসলমান বন্ধু, উনি যখন নবীজির হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন, বাহির দিক থেকে বারবার শুধু সালাম দেয়, নবীজি কোনো জবাব দেন না। হঠাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি খাতুনে জান্নাত ফাতিমাকে ডাক দিয়া বলেন, ফাতিমা গো, একটু যাও না গো, দেখো না হুজরা শরীফটা খুলে দেখো না, কে জানি গো বারবার শুধু আমারে সালাম দেয়, একটু হুজরা মুবারকটা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজরা মুবারক যখন খুলতে যান, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ও মালাকুল মউত, জেনে রাখো আমার বন্ধু বলেছেন খাতুনে জান্নাত দেখার জন্য তুমি তোমার ফেরেশতার রূপ আকৃতি পরিবর্তন করে দাও। যদি পরিবর্তন করো না, হুজরা শরীফ খুলে যদি ফাতিমা কাউরে দেখতে পায় না, আমার বন্ধু নবীজির ওই কথাটা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বললেন, ও মালাকুল মউত, তুমি তোমার সূরত পরিবর্তন করো, খাতুনে জান্নাত দেখতে হবে। সুবহানাল্লাহটা জোরে করো। এ বাবারা, বন্ধুরা গো, হুজরা শরীফ যখন খোলা হয়ে যায়, লক্ষ্য করে দেখেন এমন একজন মানুষ উনি দেখলেন রে, যেই মানুষের মাথাটা উপরের দিকে, পা গুলো জমিনের দিকে। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন সুরতের মানুষ মক্কার মদিনায়, আমার আবাসস্থল মক্কার মদিনার ভিতরে, এমন সুরতের মানুষ আমি আর কাউকে দেখি নাই। এমন একজন সুরতের মানুষ দেখা যায়, আমি যেহেতু দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আমি নজর করে দেখেছি এমন একজন সুরতের উনার মাথাটা আকাশের দিকে, পা দুইটা জমিনের দিকে, বিকট সুরতের দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন পরিস্থিতির ভিতরে রাহমাতুল লিল আলামিন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কুল মুবারকের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শান মুবারক নবীজি তখন ডাক দিয়ে বলেন, ও আয়েশা আমার শান মুবারকটা একটু তুলে ধরো দেখি গো কে বারবার আমার হুজরা শরীফের সামনে সালাম দেয়। এমনি শান মুবারক তুলে ধরলেন, নবীজি তাকায় দেখেন হাদা মালাকুল মাউত। ফাতিমাকে ডাক দিয়ে বলেন, ফাতিমা গো চিনতে পারো নাই গো, উনি হলেন হাদা মালাকুল মাউত। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন প্রাণী নাই, প্রাণী বলতে যা আছে সকল প্রাণী মরণশীল, মরণ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সব প্রাণী মরণশীল, মরণ লাগবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর মৃত্যুর পর তোমরা আমি আল্লাহর কাছে আসা লাগবে, আমি আল্লাহর কাছে আসতেই হবে। সুবহানাল্লাহটা জোরে কর। আল্লাহর কাছে যদি যাওয়া লাগে, আল্লাহর কাছে গেলে হিসাব দেওয়া দরকার আছে না নাই? সেখানে গেলেই হিসাব দিতে হবে। আল্লাহ যে আমাদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি দিয়ে আমরা কি করলাম, কি এমন করেছি যেটা সেটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ভালো করলেও দেওয়া লাগবে, মন্দ করলেও দেওয়া লাগবে। আর সেই হিসাবের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হয় জান্নাত আর না হয় জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ইমানদার মুমিন মুসলমান, আমরা চাই আমাদের মৃত্যুটা এমন মৃত্যু হোক যেই মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাতি মেহমান বানায় দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যু আসবেই, এমন কোন প্রাণী নাই, সবার কাছে আসবে। একটু মনোযোগ দিবেন, খেয়াল করবেন। সূরা আল ইমরানের 185 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। 85 নং আয়াতে, 185 নং আয়াতের ভিতরে সূরা আল ইমরানে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। ও পৃথিবীর মানুষেরা জানিয়া রাখো রে, এই পৃথিবীটা থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না।
প্রাণী বলতে যা আছে গো সকল প্রাণী হলো মরণশীল। এরে পৃথিবীর মুসলমানেরা গো, মৃত্যুর উপরে আল্লাহ কামুল হাকিমিন বলেন, মরণের পরে পৃথিবীর মানুষেরা রে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই পৃথিবীতে যদি ভালো কাজ করে থাকো ওই কাজের যেমন প্রতিদান দেওয়া হবে গো, মন্দ কাজ যদি করা হয় ওই মন্দ কাজেরও প্রতিদান দেওয়া হয়ে যাবে। যা করা হবে এই সব কিছুর প্রতিদান যেই জায়গায় দিবে এই জায়গার নাম কিয়ামতের মাঠ। কোন মাঠ? কিয়ামতের মাঠ। হিসাব নিকাশ ওখানে শেষ করে আপনাকে প্রতিদান দেওয়া হবে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা ওই কিয়ামতের কঠিন বিপদে তোমাকে যদি জাহান্নামের আযাব থেকে মুক্ত করিয়া দিয়া জান্নাতের মালিক বানানো হয়, এটাই হবে তোমাদের জন্য মহা বিজয়। কিন্তু আমার দেশের মানুষেরা এরা মনে মনে চিন্তা করে, মনে হয় লন্ডন যদি কোন রকম যাইতাম পারি আমার লাগি বিজয়। কথা বলা, লন্ডন যাইতে পারলে এমন মানুষ আছে যে মনে মনে খালি খালি হুজুরে হুজুর দোয়া করেন যাইতাম গা, হুজুর দোয়া করেন যাইতাম গা। তার মনে চিন্তা হলো যে লন্ডন যাইতারলে কামাই করতে পারবো, এটা বিজয়। এটা বিজয় নয়। আপনি ইটালি, ফ্রান্স, ব্রিটেন যে কোনো দেশে যান, আমেরিকাতে যান, এটার নাম বিজয় নয়। বিজয়ের কথা আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, মৃত্যুর পরে যদি আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দেয়, এটা হলো মহা বিজয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন বিজয়? মহা বিজয়। আপনি জান্নাতের মালিক আল্লাহ যদি বানায় দেয়, এটা মহা বিজয়। এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহটা জোরে কর। এরপরে কিন্তু এটুকু শেষ নয়, আল্লাহ কামুল হাকিমিন এরপরে বলছেন, এই পৃথিবীটা হলো তোমাদের জন্য একটা বুক সামগ্রী, এখানে খেল তামাশার জায়গা, দুকার জায়গা। এই পৃথিবীতে শয়তান মানুষদেরকে বিভিন্ন রকমের দুকা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? বিভিন্ন রকমের দুকা দেয়। সুতরাং এই দুকার থেকে যারা বেঁচে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মান্য করে এই পৃথিবীর থেকে যদি বিদায় হয়ে যায়, ওই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ রাখছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এরপরও দেখবেন মানুষগুলোকে এমনি এমনি জান্নাত দিত না। জান্নাতে দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা যারা এই পৃথিবীতে যেই মানুষগুলো তার সন্তানগুলোকে সুশিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া, ইসলাম শিক্ষা দিয়া প্রতিষ্ঠিত করে গেছে, এই সন্তানগুলো ওই মা আর বাবার জন্য যখন দোয়া করে, এই সন্তানগুলো যখন কোরআন তেলাওয়াত করে, এই সন্তানগুলো যখন নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে, এই দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে কি পৌঁছে না? জুড়ে বলতে হবে, পৌঁছে কি পৌঁছে না? আজকের এই আয়োজনটা আমার বাবাজি যেটা করেছেন, সেই আয়োজনটাও হলো ইসালে সওয়াবের মাহফিল। কথা বলেন ঠিক না বে ঠিক? উনি একজন সন্তান হিসাবে উনার বাবার জন্য এই যে আয়োজনটা করেছেন, এই মানুষগুলোকে যে খাবার দাবার খাওয়াচ্ছেন, আজকে আয়োজন করেছেন, আপনাদেরকে কোরআন থেকে কথা শোনানোর সুযোগ করে দিয়েছেন। বলুন এই কাজটা সওয়াবের কাজ কিনা? আরো জোরে বলেন, সওয়াবের কাজ কিনা? হতে পারে এই মজলিসের কোন একজন মানুষের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল আল্লাহ কবুল করে আমাদেরকে আল্লাহর ওলি বানায়া বাড়িতে নেক, আমরা দোয়া করি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু কিন্তু এটুকু নয়, ওই যে নেককার মানুষদের সাথে জান্নাত দিবেন, সুবহানাল্লাহটা জোরে কর। এই কথাটাও আল্লাহ ওয়াজ করছে। আল্লাহ বলেন, فادخلي في عبادي وادخلي جنتي।
মানুষেরা গো, আপনি আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে গো আল্লাহ এমনি বলবেন না জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা এই পৃথিবীতে থাকিয়া আমি আল্লাহরে যারা রাজি আর খুশি করবে রে, আমার বন্ধু নবীরে যারা রাজি আর খুশি করবে, কিয়ামতের কঠিন বিপদের দিন আমি আল্লাহ তখন তাদেরকে বলবো বান্দারা রে যাও যাও আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে ঢুকে যাও। নেককার মানুষদের মহব্বত দরকার আসেনি? জুড়ে বলেন না দরকার আসেনি? ভালো মানুষের মহব্বতের দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? কেন ভালোবাসবেন? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে। ঠিক কিনা জুড়ে কর? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যখন ভালোবাসবেন, আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কাউকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলার মন চাইলো না? দুনিয়ার কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসা, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে ভালোবাসে। আবার আল্লাহর মহব্বতে শত্রুতামি করে, শুধুমাত্র আল্লাহর জন্য শত্রু হয়, পৃথিবীর কোন স্বার্থের জন্য নয়, পৃথিবীর কোন বিষয়ের জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মহব্বতের জন্য শত্রু বানায় নেয়। আবার আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিটা একমাত্র আল্লাহর জন্য অন্য মানুষকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলার মন চাইলো না? আবার খাবার বন্ধ করে দেয়। এই খাবার বন্ধ করার কারণ হলো একমাত্র শুধুমাত্র আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ জোরে কোন? এই আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? ওই ভালোবাসা পেতে গেলে মুসলমান এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনি আপনার আমলগুলো পরিশুদ্ধ করা লাগবে। আপনি যদি আপনার আমলগুলো পরিশুদ্ধ করেন, আপনার মৃত্যুটা যদি ভালো হয়ে যায়, আপনার মৃত্যু যদি ভালো হয়ে যায়, ওই কবরটা তখন আপনার জন্য কবর থাকবে না। একটু জোরে কোন না সুবহানাল্লাহ? ওই কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। ঠিক কিনা জোরে কর? যদি মউত ভালো হয়। আর মউত যদি ভালো না হয়, মউত ভালো হওয়া মানে হলো আপনার পূর্বের কর্মকাণ্ড ভালো হওয়া। ঠিক কিনা জোরে কর? পূর্বের কর্মকাণ্ড যদি ভালো হয়, আপনার মউত ভালো হবে। আর আপনার মউত যখন ভালো হবে, তখন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি রাখছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধুরা গো, একটু অন্তরের কান লাগান না গো বাবারা, এ আমার মা বোনেরা গো, একটু অন্তরের কান লাগান। সূরা আজ-জুমারের 30 এবং 31 নং আয়াতের ভিতরে মহান আল্লাহ কামুল হাকিমিন পৃথিবীর সকল প্রাণী মরণশীল, যত বড় শক্তিধর হোক না কেন গো, যত বড় ক্ষমতাধর হোক না কেন, সবাই মরণশীল, এই কথা আল্লাহ উপস্থাপনা করেছেন। একটু আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিতেছে সূরা আজ-জুমারের 30 এবং 31 নং আয়াত। আল্লাহ বলতেছে, এবং এই কথাটা আল্লাহ আল্লাহর রাসূলকে উল্লেখ করে বলছেন। মারহাবা কর। আল্লাহ বলতেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, ও বন্ধু হাবিব, দুস্থ বন্ধু গো, আপনি যেমন মরণশীল, আপনার শত্রু যারা তারাও কিন্তু মরণশীল। এ আমার ইমানদার মুসলমান, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন দেখি রে, আল্লাহর নবীর মউত আর বেঈমান কাফেরের মউত একরকম মউত নি? সুবহানাল্লাহটা জোরে কর। এক রকমের মউত। তার মানে হলো যেই নবীর খাতিরে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন,
এই নবীর কাছেও মালাকুল মউত গেছে কি যায় নাই? গেছে কি না? মালাকুল মউত নবীর কাছেও গিয়ে পৌঁছাইছে, নবীর কাছেও গেছে। শুধু এইটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরো বলছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ বলেন, অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের রবের সামনে বিতর্কে লিপ্ত হবে, বাদ বিতণ্ডা করবে। কোন বিষয়ে? কেন তোমরা আল্লাহ মানো নাই, কেন রসুল মানো নাই? কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ বাবারা, বন্ধুরা গো, একটু অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, নবীজির কাছেও মালাকুল মউত গিয়া হাজির হয়ে যায়। এ বাবারা, বন্ধুরা, নবীজি অসুস্থ, সফর মাসে নবীজি অসুস্থ, এমন অসুস্থ আল্লাহর নবী নিজে নিজে মসজিদে নববীতে যেতে পারেন না গো। নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে যান। এমন পরিস্থিতিতে নবীজি কিন্তু মসজিদে যাওয়া ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে যেতে পারেন না। এমন পরিস্থিতি যখন হয়ে যায় রে, এমন অবস্থা যখন হয়ে যায়, আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা রে, আমার আবু বকর সিদ্দিকের ইমামতিতে তোমরা তার পিছনে নামাজ আদায় করো। একটা জবান বন্ধ নয়, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা গো, আবার যখন একটু সুস্থ হলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি মসজিদে নববীর মিম্বরে শরীফের মধ্যে বসিয়া আল্লাহর নবী তখন বয়ান যখন করে রে, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি বয়ান করার সময় নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মহান আল্লাহ, উনার এক প্রিয় মাহবুব বান্দা রয়েছেন, উনাকে উনি অনুমতি দিবেন, ইচ্ছা করলে উনি যেতেও পারেন, ইচ্ছা করলে উনি থাকতেও পারেন। জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু সব মানুষ বুঝে না, বুঝে? কথা দি কম। আপনারা কি খারাপ লাগতেছে? আমি কিন্তু আগেই বলছি, কন্ডিশন দিছি, হ্যাঁ না বলা লাগবে। ওয়াজ কি সবাই বুঝে? কেউ কেউ আছে দেখেন ওয়াজ বুঝে না, কিন্তু ওয়াজ না বুঝলে হয় আওয়াজ বুঝে। কথা কয় না? কি বুঝে? আওয়াজ। যেমন এক বেচারা বিদেশ থেকে আইছে। কই থেকে আইছে? খারাপ লাগতেছে না তো আপনারা? বিদেশ, বিদেশ, সৌদি আরব। তো সৌদিতে আসার সময় এই বেচারা কিছু লম্বা জুব্বা নিয়ে আসছে। লম্বা জুব্বা যখন নিয়ে আসছে, আর উনার এক ছোট ভাই, এই বেচারা এই জুব্বা ফিন্দা উপর দা রুমাল লাগায়া, উপরে আবার দেখেন কালো একটা পরে না নি, এগুলা ফইরা বাংলাদেশের কিছু শায়েক, নামদারি কিছু শায়েক, এরকম শায়েকের মতো হইয়া উনি গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে। কোন জায়গায় বেড়াইতো? শ্বশুর বাড়িতে বেড়াইতো। আর শ্বশুর বাড়ি যখন বেড়াইতে গেছে, এমন সুরত দেখা উনার এক শালা আছে, শালা না দেখে গিয়া সালাম দিয়ে, হুজুর আপনি বাড়ি কই? কারণ দুলাভাই তো এই সুরতে দেখছে না। তো এই তুই আমার চিনছস না? আমি তোর দুলাভাই। কো তাইলে তার যা লাভ হইছে, যেই পোশাক কিনতে আইছেন এই পোশাক পরে দেখছি আমরা দেশের এক হুজুর আইছি, হুজুরে ওয়াজ করছে। আজকে যেই পোশাক কিনতে আইছেন এই পোশাক পরলে ওয়াজ করুন লাগে। কি করুন লাগে? যার যেমন ধারণা। কথা কর না, জোরে কর না। তো যেহেতু এই পোশাক পরে আসছেন, আজকে কিন্তু ওয়াজ করা লাগবে। এই ছোট বেড়া এই বেচারা গিয়ে এলাকার মহল্লার বাসীদেরকে দাওয়াত দিছে, এই আমার দুলাভাই এসে ওয়াজ করবো, আইও আমগো বাড়িতে, আইও। আমার বাসা বুঝেননি? আমগো বাড়িতে আইও, দাওয়াত, ওয়াজ হবে। মোটামুটি পুরুষের চাইতে মহিলা বাড়ি বেড়ে গেছে। এই বেচারা কইতেছে, তুই যে দাওয়াত দিছ, আমি তো ওয়াজ পারি না। না পারলে এই পোশাক পরছেন কেন?
কথা ঠিক না? এই পোশাক পরছেন কে? করে এই পোশাক তো আমার ভাই বিদেশ থেকে আনছি, আমি বিদেশ থেকে আইছি, আমি পোশাক কিনতে আইছি, আমি কি আর জানি না এই পোশাক পরলে ওয়াজ করুন লাগে? আমি ওয়াজ জানি নি, ওইটা বুঝি না। সব মানুষের দাওয়াত দিছি, ওয়াজ করুন লাগে। এন বেচারা নিয়ে বসাই দিছি, ওয়াজ করে। এন বেচারা কি ওয়াজ করতো? বেচারা যে বেচারা বাড়ির থেকে যে শ্বশুর বাড়িতে আইছে, ওই যেমন আর কি মনে করেন আমরা নবীগঞ্জের রাস্তা দিয়ে আইছিলেন, ওই বেচারা মনে করেন আওয়ার সময় ওই যে যা যা দেখছে আর কি, আসার সময় যা যা দেখছে বেচারা ওয়াজে শুরু করে দিছে। নবীগঞ্জের থেকে আসার সময় দেখছি রাস্তা বড় বড় খাল হইয়া রইছে, ওয়াজ চলতেছে, কথা কয় না। আবার ডাইনে দা দেখছি গাছ, বামে দা দেখছি গাছ, একটু পরে দেখছি কাজীর বাজার। আসেনি? যেই মাত্র ইনাদগঞ্জ বাজারও ঢুকছি রে, আমি দেখি রে সুন্দর সুন্দর টমটম দেখা যায়। আরেক মহিলা, আমি কিন্তু হাসার জন্য বলতেছি না, ওয়াজ যে সবাই বুঝে না এটা বুঝাই গেলেই বলতেছে। আরেক বেচারা মহিলা মানুষ, বেচারি এই মহিলা মানুষ, আমি জিজ্ঞেস করি বলেন তো এখানে কান্নার কোন ওয়াজ করছে? কথা কয় না। কান্নার কোন ওয়াজ করছে? আরেক মহিলা, পাশের মহিলা জিজ্ঞা, কি গো কান্দো কে রে? কো দেখছো কি সুন্দর টান্ডা দিচ্ছে, আমার কইলটা দিছে। কোরআনের কথা কইছে? আমরা যদি কোনো কথা কর না, মনে খারাপ লাগতেছে। কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, কি বলছে? নবীগঞ্জ থেকে ইনাদগঞ্জ যাইতে রাস্তার কথা কইছে, গাছের কথা কইছে, টমটমের কথা কইছে। এই ওয়াজ শুনে মহিলা কান্দা শুরু করছে। মানে এটা ওয়াজ শুনে কান্দছে না, বেটা একটা টান দিছে, এই টানের সুদে বেড়ে কান্দাই করছে। আমার দেশে এমন কিছু মানুষ আছে নামে আলেম, কিন্তু ফেটো ভাড়া দিলে আলহামদুলিল্লাহ সুরা বেরিত না, কথা কন না, কিন্তু সুরবালা কি বালা। এই কথাগুলো কইলে আবার অনেকের মনে কষ্ট যায়, বিরোধীমূলক কথা না, কিন্তু মাইক পাইলে এমন কথাও বলে যে এই কথার আগাও নাই বুড়াও নাই। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজ সবাই বুঝে না, এই কথাটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। এখন দেখেন ঠিকই নবীর সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর রাসূলের কথা সবাই বুঝতে পারে না, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি চোখ দিয়ে পানি মোবারক ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন, মারহাবা কর। উনি কাঁদেন, পাশের একজন সাহাবী বলেন, ও ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? কি কারণে কাঁদেন? রাসূল এমন কোন ওয়াজ করছে যে আপনি কাঁদেন? জাহান্নামের কথা বলছে না, কবরের কথা বলছে না, তো এমন কি কথা বলছেন যে কথার কারণে আপনি কাঁদেন? এমনি আবু বকর সিদ্দিক বলেন, ভাই আমি ওয়াজ বুঝছি এজন্য আমি কাঁদি, আপনি বুঝছেন না আপনার কান্দার দরকার? আমি বুঝছি, আমি কান্দার দরকার। সুবহানাল্লাহ। সবাই ওয়াজ বোঝে না। আমার মুসলমান ঠিক ওই মুখরতের সময়ে ওই সাহাবীটাও ডাক দিয়া বলেন, ভাই আবু বকর আমি যদিও ওয়াজ বুঝি নাই, আপনি যেহেতু ওয়াজ বুঝেছেন বলুন না গো, আমরাও বুঝে আপনার সাথে প্রয়োজনে কান্নাতে শরীক হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরি তখন ডাক দিয়া বলেন, সাহাবীরে আল্লাহর নবী বলছেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী ছাড়া রে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী ছাড়া আর কে হবে? এতে আমি বুঝতে পারছি আল্লাহর নবীর যাওয়ার সময় হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমি কাঁদতাম, আমি বুঝতাম পারছি রাসূল যদি জায়গা আমরা কার কাছে থাকবো, কার অধীনে থাকবো, আমাদের হৃদয় তো মানবে না। আল্লাহর রাসূলের যাওয়ার সময় হয়ে গেছে, এটা আমি বুঝতাম পারছি, এই জন্য আমি কাঁদি। একটু জোরে কন সুবহানাল্লাহ। মরণ আসেনি? ও বাবারা বন্ধুরা গো, রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি নবীজির হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। আবার কয়েকদিনের ভিতরে নবীজি অসুস্থ হয়ে গেলেন। রবিউল আউয়াল মাসের প্রথম দিকে যখন রাসূল অসুস্থ হয়ে গেলেন, বাবারা গো
ও মুসলমান বন্ধু, এমন সময় দেখা যায় নবীজির হুজরা শরীফের সামনে কে যেন বারবার সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বারবার সালাম দেয় রে। আর ওই দিক দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডেকে বলেন, জগতের মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি ওনার হাত মুবারকটা এইভাবে টান দেয় আবার ছেড়ে দেয়, পা মুবারকটা টান দেয় জমায়েত করে আবার লম্বা করে নেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির বডি মুবারকের উপরে নবীজির চাদর মুবারক, আর আমি তাকায়া দেখি রে নবীজির স্যার মুবারকের সামনে উনার ডান পাশে একটা পানির পাত্র রাখা হলো। ওই পানির পাত্র থেকে আল্লাহর নবীজি পানি মুবারক এইভাবে হাতে নিয়া মুখ মণ্ডলের মধ্যে মাজেন, উনি এই মুখ মণ্ডলের মধ্যে ছড়ায়া দেন। বাবা গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আর বুঝতে বাকি নাই মৌতের যে সাকরাতের যে কষ্ট, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তাকায়া দেখি রে বডি মুবারকের এমন কোন পশম মুবারক নাই রে যেই পশম মুবারক দিয়া নবীজির গাম মুবারক বাহির হইতেছে। যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল, আমি তাকায় দেখি নবীজির বডি মুবারকের পশম মুবারক দিয়ে যখন গাম মুবারক এমন ভাবে বের হওয়া শুরু হলো রে, নবীজি পানি মুবারক চেহারা মুবারকের মধ্যে ছেড়ে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না, এমন সময় খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মুসলমান বন্ধু, উনি যখন নবীজির হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন, বাইরের দিক থেকে বারবার শুধু সালাম দেয়, নবীজি কোনো জবাব দেন না। হঠাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি খাতুনে জান্নাত ফাতিমাকে ডাক দিয়া বলেন, ফাতিমা গো, একটু যাও না গো, দেখো না হুজরা শরীফটা খুলে দেখো না কে জানি গো বারবার শুধু আমারে সালাম দেয়, একটু হুজরা মুবারকটা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজরা মুবারক যখন খুলতে যান, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ও মালাকুল মউত, জেনে রাখো আমার বন্ধু বলেছেন খাতুনে জান্নাত দেখার জন্য তুমি তোমার ফেরেশতার রূপ আকৃতি পরিবর্তন করে দাও। যদি পরিবর্তন করো না, হুজরা শরীফ খুলে যদি ফাতিমা কাউরে দেখতে পায় না, আমার বন্ধু নবীজির ওই কথাটা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বললেন, ও মালাকুল মউত, তুমি তোমার সূরত পরিবর্তন করো, খাতুনে জান্নাত দেখতে হবে। সুবহানাল্লাহটা জোরে করো। এ বাবারা, বন্ধুরা গো, হুজরা শরীফ যখন খোলা হয়ে যায়, লক্ষ্য করে দেখেন এমন একজন মানুষ উনি দেখলেন রে, যেই মানুষের মাথাটা উপরের দিকে, পা গুলো জমিনের দিকে। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন সুরতের মানুষ মক্কার মদিনায়, আমার আবাসস্থল মক্কার মদিনার ভিতরে, এমন সুরতের মানুষ আমি আর কাউকে দেখি নাই, এমন একজন সুরতের মানুষ দেখা যায়। আমি যেহেতু দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আমি নজর করে দেখেছি এমন একজন সুরতের উনার মাথাটা আকাশের দিকে, পা দুইটা জমিনের দিকে, বিকট সুরতের দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন পরিস্থিতির ভিতরে রাহমাতুল লিল আলামিন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কুল মুবারকের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শান মুবারক, নবীজি তখন ডাক দিয়ে বলেন, ও আয়েশা আমার শান মুবারকটা একটু তুলে ধরো দেখি গো, কে বারবার আমার হুজরা শরীফের সামনে সালাম দেয়। এমনি শান মুবারক তুলে ধরলেন, নবীজি তাকায় দেখেন হাদা মালাকুল মাউত। ফাতিমাকে ডাক দিয়ে বলেন, ফাতিমা গো চিনতে পারো নাই গো, উনি হলেন হাদা মালাকুল মাউত। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। উনি মালাকুল মাউত। ও ফাতিমা, উনি কেমন জানো রে? মায়ের কোলের মধ্যে দুধ পান করে সন্তান। ও ফাতিমা গো, মালাকুল মউত ওই দুধ পান করনেওয়ালা সন্তান, ওই সন্তানটাকে মায়ের বুক থেকে সন্তান নিয়ে যায়। নিয়ে যায়নি? নেয়নি? মায়ের কোল থেকে নিয়ে যায়। বাবার কুলের মধ্যে সন্তান খেলা করে। ও ফাতিমা, ওই কুলের সন্তান খেলা করে গো, বাবার কুল থেকে সন্তান এই মালাকুল মউত নিয়ে যায়। মালাকুল মউত নিজের ইচ্ছায় নেয় না, আল্লাহর নির্দেশেই নিয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। উনি মালাকুল মউত। খাতুনে জান্নাত খুশি না বেজা? বেজা। ওগো নবীজি কেন আসলেন মালাকুল মউত? কি জন্য আগমন করেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতিমা গো এসেছেন আল্লাহর পারমিশন নিয়ে। খাতুনে জান্নাত ডাক দিয়া বলেন, নবীজি গো আপনি তো অসুস্থ, কেন আগমন করেছেন? আমি হুজরা শরীফের দরজা লাগায়া দিব। আল্লাহর নবী বলেন, ফাতিমা গো তুমি হুজরা শরীফের দরজা লাগায়া দিতে পারো মা, কিন্তু মালাকুল মউত দরজা লাগায়া দিলেও আসতে পারেন গো মা। ও মা, পৃথিবীর কারো কাছে যাওয়ার জন্য পারমিশন নেয় না, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, আমি নবীর কাছে অনুমতি ছাড়া আসবে না গো ফাতিমা। ও ফাতিমা আটকায়ও না, ও ফাতিমা আটকাইতে পারবা না। ওই যদি সুরঙ্গের ভিতরেও কেউ থাকে গো, আকাশের উপরে যদি কেউ থাকে, ওগো ফাতিমা ওই জায়গায় মালাকুল মউত গিয়া পৌঁছায়া যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ফাতিমা দাও না গো, হুজরা শরীফের দরজা খুলে দাও, অনুমতি আমি নবী দিলেই ঢুকবে, না হলে ঢুকবে না। মালাকুল মউত বাহিরে দাঁড়ানো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতিমা গো ও আয়েশা তোমরা পর্দার বাহিরে চলে যাও, ভিতর দিকে চলে যাও। আর আমার ভাই জিবরাইল উনি আগমন করবে, এরপরে আমি তারে অনুমতি দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনুমতি দেওয়া হবে না। বলুন মালাকুল মউত সব জায়গায় যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন, যেতে পারে কি পারে না? হ্যাঁ, মউতের ফেরেশতা যাবি। ও মুসলমান বন্ধুরা, সূরা আন-নিসা ৭৮ নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মউতের ব্যাপারে, মউত অর্থাৎ মালাকুল মউত যে যাবে, যেখানেই থাকেন ওখানেই যাবে। সূরা আন-নিসা ৭৮ নং আয়াতের প্রথম দিকে আল্লাহ এই কথাটা বলছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ
বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ রাজুলে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়েই যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? সুতরাং পলানোর কোনো জায়গা আসেনি। আরো জোরে বলেন পলানোর কোনো জায়গা আছে? আপনি যদি অট্টালিকা বানায়ও যান, গ্লাস দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, বিল্ডিং মাটির ভিতরেও যদি বানান, ওই জায়গায় মালাকুল মউত যাইতে পারবো নি? যাওয়ার ক্ষমতা আসেনি? 7 সমুদ্র 13 নদীর নিচেও যদি থাকেন, এরপরও সেখানে যেতে পারবেনি? পারমিশন নিব? নিবে না? বলেন তো দেখি, আপনাদের ইনাদগঞ্জের কোন বিশিষ্ট লোক যদি হয়, কোটিপতিও যদি হয়, ওই লোকের কাছে গিয়ে কইবনি, জিগাইবনি যে আমি আপনার কাছে আইতাম না? কথা বলেন? জিজ্ঞেস করবে না, মালাকুল মউত যাবে, প্রশ্ন করবে না। যেমন কথার প্রাসঙ্গিক কথা মনে পড়ছে, বলবনি? সাজ্জাদের নাম শুনছেন? আমার বিষয়ের উপরে কথা, বিষয়ের বাইরে যাচ্ছি না। সাজ্জাদের নাম শুনছেন? জান্নাত বানাইছে। মূল কথা শুধু এইটুকু বলার জন্য, কি বানাইছে? জান্নাত। নিজে জান্নাত বানাইছে। ওরে বাবা রে, আল্লাহর সাথে প্রতিযোগিতা করে জান্নাত বানায়। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় অকৃতজ্ঞ জানেন? এই সাজ্জাদ ভূমিষ্ঠের সময় মালাকুল মউত, ওনার মায়ের জান কবজের সময় মালাকুল মউত বলেন, আমি ওই সময় আমার চোখের পানি ছাড়ছি, আমার মায়া লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? কেন মায়া লাগছে জানেন? একটা তখ্তের উপরে, একটা তখ্তের উপরে, সমুদ্রের মাঝখানে একটা তখ্তের উপরে ওনার মা ওনারে প্রসব করতে, আর এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সাজ্জাদের মার জান কবজ করার জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জি, মাঝখানটা একটু খালি আছে, একটু সামনে আগায় 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 বসেন। আরো যারা আছেন আপনারা ভিতরে চলে আসেন, ভিতরে আসেন। জান্নাতের বাগানে জান্নাতীরাই আসতে পারে, ঠিক কি না? জান্নাতের বাগানে জান্নাতীরা আসবে, আর যারা ভিতরে আসবে না, মনে রাখেন কিয়ামতের দিনও আল্লাহ জান্নাতের বাহির দিয়ে ঘুরাইব, ভিতরে ঢুকাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝদান করুন, সবাই বলে আমিন। সাজ্জাদ, ওই সাজ্জাদরে আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের হিংস্র প্রাণী বাঘিনীর দুধ পান করায় ফেলছে না। সুবহানাল্লাহ। কালকা কইেন এমনি বইলাও আপনারা কইতেন চান না? এটা কি জমা রাখতেন চান নাকি যে আগামী কালকে বলবো? জমা রাখেন না। মারহাবা কর। কষ্ট নিতেছে? এটা বলার অর্থ কি জানেননি? ঘুম যেন না আসে। মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, হাতটা একটু নাড়াচাড়া দিলে ঘুম আসবে না। আর ঘুম না আসলে আলোচনা মজা পাইবে। আর এই আলোচনা দিয়া জীবনের কিছু পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এটা বুঝাতে চাচ্ছি, ও ইনাদগঞ্জবাসী, আমি এটা বুঝাতে চাচ্ছি, সাজ্জাদ এত বড় ক্ষমতাধর হওয়ার পরেও মৃত্যুর থেকে বাঁচার কোন শক্তি। জান্নাত বানাইছে, উদ্বোধন করতে যাচ্ছেন। উদ্বোধন এমন ডিউটি, এমন সিকিউরিটি টাইট, একটা পিপিলিকা ঢুকতে গেলেও সিকিউরিটি দেখবে। বুঝেন কেমন কেমন অবস্থা সিকিউরিটি দিছে? একটা পিপিলিকাও যদি ঢুকে ধরতে পারবে এমন সিকিউরিটির ভিতরে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একজন ফকির বেশে মালাকুল মউত গিয়ে হাজির। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি না হয় আপনারা একটু কষ্ট দিব, সুবহানাল্লাহ আপনারা কইবেন। আমি যে গলা ফালায় বলতাছি আমার কষ্ট হইতাছে না? তো মাঝে মাঝে আপনারা কষ্ট করলে সওয়াব পাইবেন, ঠিক কি না? জুরে কর, একটু জুরে বলেন মারহাবা। এ বাবারা, বন্ধুরা গো, যেই মাত্র সাজ্জাদ একটা পা গুড়ার মধ্যে আর একটা পা জমিনের মধ্যে দিছেন, এরকম ফাগাইনা রাখছে। কি রাখছে? ফাগাইনা। ফাগাইনা মানে আর দুই পা একত্রিত করার সুযোগ দিছে না। ওই ফকির, জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ফকির, উনি গিয়ে সামনে দাঁড়ায় বলতেছেন, দ্বিতীয় পা নামাইবার ক্ষমতা নাই। উনি ডাক দিয়ে বলে, ফকির এত বড় সাহস তোর? হ্যাঁ, এই তুই কিভাবে ঢুকছিস কিভাবে? কেমনে ঢুকলি? হ্যাঁ, সিকিউরিটিরা তোমরা কি দেখো নাই ফকির ঢুকছে?
উনি মুসকে হাসি দিয়ে কয়, আমার আপনি চিনছেন না, আমার আপনি চিনছেন না। বলে কে তুমি? বলে আমি ফকির না। কেডা? আমি মালাকুল মউত আজরাইল। জুরে কন্যা সুবহানাল্লাহ। মালাকুল মউত যাইবুনি, যাইবুনি আপনার আমার সবার কাছে যাইবুনি। জুরে কন্যা যাবে কিনা? মউত যাবে। রাসূলের কাছে গেছেন, পয়গম্বরগণের কাছে গেছেন, যত বড় ক্ষমতাধর হোক, নমরুদের কাছে গেছেন, ফেরাউনের কাছে গেছেন, গেছে কি গেছে না? আল্লাহ শিক্ষা দিলেন, জুলকারনাইনের মতো ধনী মানুষ মুসলমান, সেই জুলকারনাইন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন, সেই জুলকারনাইনের কাছেও মালাকুল মউত গেছেন। সুবহানাল্লাহটা জুড়ে কোন কথায় তো কথা বেড়ে যায়, সব কথা তো বলার সুযোগ নাই। এই সাজ্জাদ উনাকে বললেন আমি মালাকুল মউত, আর সুযোগ নাই। এমনি অনুরোধ, এই অনুরোধে লাভ হইব? ও মালাকুল মউত একটু সময় দাও, জান্নাতটা তৈরি করছি, খালি ঢুকতাম বেরিয়ে যাবো, জানটা নিয়ে অসুবিধা নাই। মালাকুল মউত বলেন সুযোগ, সুযোগ বহুত দেওয়া হইছে, কাজে লাগাইছো না। এরকম কিছু মানুষ আসেনি, এরা নামাজের কথা কইলো, আর এত নামাজ নামাজ করিস না, নাউজুবিল্লাহ করেন, আসেনি? আপনার এলাকাতে মনে নাই, বেশি আছে, বেশি আছে। খালি এই ক্ষেত্রে না, যদি কবেলে সুদ আর খাইও না, আরে কবরও গেলে কি করব না করব, যা করবার কইরা লাগ, আসেনি? আপনারা মনে করেন না আমরা কেমনে জানি, আমরা তো সমাজে বাস করি, ঠিক কি না? মাঝে মাঝে কিছু কিছু মানুষ আছে, আমরা হুজুরারে দেখলে ফিসেদা টিটকারি করে কয় মোল্লার ওই দেশটা খাইছে, হে খানা হে মনে দুনিয়া খায় না, যা খাই নিছে মোল্লারা খাই নিছে। ওই মোল্লার লম্বা পাঞ্জাবি দেখলে কয় এই কাপড়ের দাম ভালো লইলে না, মোল্লার ওই বাড়াইছে। নাউজুবিল্লাহ কয় না, মোল্লারা তোর সাথে তো বাদি কেরে, তুই এত মোল্লার বাদি কেরে, কথা কয় না। কেরে বাদি জানেন? কারণ হুজুরে যে ওয়াজ করে, মসজিদের খতিব সাহেব, যেমন আপনার খতিব সাহেব মিম্বরে বৈশা যখন বলে, জুম্মা বারে বলে যখন, যে সুদ খাবেন না, সুদ আল্লাহ হারাম করছে, হেজিলা সুদ খাইলা মনে মনে হুজুর ই ওয়াজ ছাড়া আর হুজুর ওয়াজ পারছিলেন না, কথা কয় না। যেলা ঘুষ খা, এলা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে এলা মনে মনে হুজুর ওয়াজটা ছাড়া আর ওয়াজ আছে না, পারে না ওয়াজ, ই ওয়াজই করে, কথা বলে। বড় দুঃখ, পরিতাপের বিষয়। আপনি যে সুদ খাইতে খাইতে পৃথিবী থেকে যদি বিদায় হন, তওবা যদি করতে পারেন না, আপনি বুঝেননি আপনার জায়গাটা যে জাহান্নাম। আপনার বাঁচানোর জন্য উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলে, এটা উনাদের বানানো কথা নয়, কথা বলেন ঠিক না বেটি? আলেমদেরকে ভালোবাসে। আরে পারলে সালাম দিয়া 500 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা দেন, 50টা টাকা দেন, না পারেন 10টা টাকা দেন, দিয়া বলেন হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন অন্তত পক্ষে আপনারে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই উসিলা যদি আল্লাহ আপনারে maaf করে দেন, ঠিক কি না? কিন্তু কিছু আছে মোল্লা দেখতে না, খালি মোল্লার বিরুদ্ধে লাগে, কথা বলে। কিন্তু জানাজার সময় হেরেজন কয় তো বাপ মরছে, জানাজাটা দেশ না, জানাজা দেওয়ার সময় এই সময় পারে না, কথা বলেন ঠিক না ঠিক? এরকম সন্তান আসেনি, জানাজার বেলা পারে না, বাপের পয়সা নিয়ে খাইতে পারে, বাপের পয়সা নিয়ে জুয়া খেলা দিতে পারে, বাবার পয়সা ধন সম্পদ বিক্রি করে, কত অবৈধ কাজ করতে পারে, কিন্তু বাবার জানাজা দেওয়ার যোগ্যতা অর্জন করে না। আলেমের কাছে যায় না, হুজুরের কাছে যায় না। এ যুবকেরা শোনো, তুমি যত বড় ডিগ্রিধারী হও আমার কোনো আপত্তি নাই, কিন্তু সব ডিগ্রির উপরে রাখো আল্লাহর কোরআনের ইলম, কথা বলেন ঠিক না বেটি? এটা শিখে, এটার মর্যাদা দেন, তাইলে আপনার মরণটা ভালো হবে। আপনি যদি মারা যান আল্লাহর তৈরি জান্নাত দিবেন, কথা বলেন ঠিক না বেটি? ও সাজ্জাদ, এক পা নামাইছো আর এক পা তোমার উপরে, এর উপরে আর কোনো কথা নাই, কোন প্রকার সুযোগ নাই, সুযোগ নাই রে,
সুতরাং আর সময় দেওয়া হবে না, বহু সময় দেওয়া হয়েছে। এ বাবারা, বন্ধুরা, উনার সামনে মালাকুল মউত গিয়েছেন। জুলকারনাইন যিনি, উনার সামনে মালাকুল মউত গেছেন। উনি তো মুসলমান, সেই জন্য জুলকারনাইন উনি ডেকে বললেন, ও আমার সন্তানেরা রে, আমি তোমাদের কাছে কিছু নসিহত করে যাই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার নসিহত, আমার ইন্তেকালের পরে আমার লাশটা, খাটিয়াটা, বড় বড় ডাক্তার যারা, হেরার পোশাক সহ, কি সহ? পোশাক, বড় বড় ডাক্তার যারা, এরা পোশাক সহ এদের কান্দ দিবা, এরা যেন আমার লাশটা লয়ে যায়। শহরটা প্রদক্ষিণ করাইবা, কত বড় চিন্তা করেন, বুঝছেন? শহর প্রদক্ষিণ করাবে, আর আমার দুটি হাত এইভাবে কাফনের বাহির দিক দিয়া এইভাবে দুটি হাত ছড়াইয়া দিবা। ও আমার সোনার টুকরা যুবক ভাইরা, আপনারা এইদিকে আসেন, এই দিকটা খালি আছে, একটু চাপ দেন, একটু চাপ দেন, দেন ওনাদেরকে একটু বসার সুযোগ দেন, দেন একটু চাপ দেন, আজ্ঞান আজ্ঞান, একটু আজ্ঞান, একটু আগায় আসেন, আগায় আসেন, জি জি আসেন আসেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবারা, বন্ধুরা গো, সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা, আমার 2 নাম্বার নসিহত, আমার এই দুটি হাত বাহির দিকে দিয়ে দিবে, এই নসিহত করলেন। 3 নাম্বার নসিহত, সন্তানেরা রে, আমার পিছন দিক দিয়ে আমার স্বর্ণ রূপা টাকাগুলো ছড়ায়া ছড়ায়া দিবা, ছিটায় দিবা। সন্তানগুলো জিগাইলেন, আব্বা এর রহস্য কি, কারণ কি? ডাক্তাররা তাদের পোশাক পরে কেন আপনার লাশ নিতে হবে? বাবা বললেন, এই কারণে মানুষ দেখতো এত বড় বড় ডাক্তার হওয়ার পরেও আমার বাঁচাইতে পারছে না। আমি কইলে কইতে জুরে কর না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন না, একটু ভাবেন না, একটু সময়ের জন্য ভাবেন। বিশ্ববিখ্যাত একজন গায়ক, বিশ্ববিখ্যাত একজন গায়ক ড্যান্সার মাইকেল জ্যাকসন, নাম শুনছেন না? আসেনি? নাই? আছে? নাই? এই মাইকেল জ্যাকসন আসিল কাইল্লা, কেমন আছে? কালা, সার্জারি করে সুন্দর হয়েছে ঠিক, চামড়া সুন্দর করছে ঠিক। উনিও বিজ্ঞ ডাক্তার রাখতেন আর বলতেন, আমার মনে চায় আমি এমন একটা সময়, মানে 150 বছর পর্যন্ত বাঁচতাম। একটা টার্গেট দিছি। আমি জিজ্ঞেস করি, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ফারসেনি বাস্তু? ফারসে? পয়সা কম আছে, বাঁচতে পারে না। এ পৃথিবীর মুসলমান, ও ইনাদগঞ্জবাসী, এটার থেকে তো শিক্ষা নেওয়া উচিত। এই পৃথিবীতে কেউ থাকবে না, কিন্তু যাবো যে কি নিয়ে যাই না। কথা বলেন, আমি কি নিয়ে যাচ্ছি? আমার যাত্রী পথের আমার যাত্রা, আমি যে যাত্রা করতেছি, আমি যে পরকালে যাব, আমার কাছে কি আছে, আমি কি নিতেছি? সুবহানাল্লাহ রাজুলে কোন এই চিন্তা দরকার আছে নি? নসিহতের ব্যাখ্যা দিচ্ছেন। এরে সন্তানেরা রে, আমি বললাম ডাক্তার গুলো যদি আমারে নিয়ে যায়, এলাকার মানুষেরা, এই শহরের শহরবাসীরা দেখবে এত বড় বড় ডাক্তার থাকার পরেও আমারে বাঁচাইতে পারে নাই।
কারণ মৌতের মালিক আমার আল্লাহ। 2 নাম্বার সন্তানেরা রে, আমার 2 হাত যে বাহির দিকে দিবা, কেন দিবা জানোনি? এর কারণ হলো শহরবাসীরা দেখতো, জানতো এত বড় ধনী হওয়ার পরেও আমি যাচ্ছি খালি হাতে, আরো কিছু চাই নাই নেওয়ার মতো। কিনে যাই খালি নাই তো কিছু, খালি হাতে চাইতেছি। কাফনের কাপড় ছাড়া আর কিছু যায় না। আমাদের সামনে থেকে যে মানুষগুলো বিদায় হয়েছে আমরা কি দেখতাছি না? কত কোটি কোটি টাকার মালিক, নিতে পারছি কিছু? এতে কি আমরা শিক্ষা গ্রহণ করা উচিত না? এই টাকা পয়সা গুলো ভালো কাজে ব্যয় করা উচিত। কথা বলেন ঠিক না বেটি? ভালো কাজ। যেমন আজকে আমার বাবাজি যেই আয়োজনটা করছে, এটা ভালো কাজ না মন্দ কাজ? কিন্তু এমনও লোক আছে, পয়সা আছে ঠিক, বড় লোক ঠিক, কিন্তু এই বেচারা ওই লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্স থেকে আইসা কয় কি, কয়েকটা কাম কর, বাউল গানের আয়োজন কর, যত টাকা লাগে দি মনে। আসেনি? ইনাদগঞ্জ নাও থাকতে পারে, না থাকলে বালা, না থাকলে বালা। মুসলমান আপনি যে ওই লন্ডন থেকে বাউল গানের আয়োজন করছেন, কবরও যাওয়ার সময় বুঝা যায় যতগুলো মানুষ অংশগ্রহণ করবে এরা যেমন গুনাহগার, এদের যত পরিমাণ গুনাহ হবে সম পরিমাণ গুনাহগুলো যিনি আয়োজক, যিনি আয়োজন করছেন উনার আমলনামায় দেওয়া হইব। এরাটা কমতো না। আজকের যে আয়োজন করছে, জান্নাতের বাগান সাজাইছেন, উনি সাজাইতে যায় যেই পরিমাণ খরচ করেছেন, যেইটুকু সওয়াবের ভাগীদার আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের আমলনামায় যেই পরিমাণ সওয়াব হবে সকল পরিমাণ সওয়াবগুলো উনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহটা জোরে কোন। কিন্তু আমাদের আমল কমবে, আমাদের নেক কমবে না। তাহলে ভালো কাজের দরকার আছে নি? আরে জবান দিয়ে অন্তত একটা মানুষটা একটা সালাম দিল তো ভালো কাজ, ঠিক কিনা? দেওয়ার দরকার আছে নি? এ বাবারা, বন্ধুরা গো, এবার বললেন 2 নাম্বার জিনিস 3, আমার স্বর্ণ রূপা, আমার টাকা পয়সা ছড়ায় দিবা, ছিটায় দিবা। কেন দিবা জানোনি? মানুষগুলা বুঝতো এত এত টাকার মালিক, স্বর্ণ রূপার মালিক, কিন্তু একটা টাকা, একটি স্বর্ণ রূপাও উনি উনার সাথে নিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মউত যাবে। আমার কথা কোন জায়গাতে রাখছিলাম আপনার মনে আছে? কথা মনে আসেনি? কোন জায়গাতে রাখছিলাম মনে আসেনি? আমি পরীক্ষা করে দেখতেছি আপনারা আসেননি। ওয়াজ আল্লাহর রাসূল সাজ্জাদের কথা শেষ করে লেছি, জুলকারনাইনের কথাও শেষ করে লেছি, মউতের কথা, খালি মউতের কথাটা বলা আমার উদ্দেশ্য ছিল। আমি একটা কথা রাখছিলাম আল্লাহর রাসূলের কথা। কথা বলেন ঠিক না বেটি? এটা পরীক্ষা করে দেখতেছি আপনারা ওয়াজও আসেননি। আছেন তো ইনশাআল্লাহ? সবাই ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। না মাশাআল্লাহ আছেন, গরম আছে, মারহাবা কর। ও বাবারা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হুজরা শরীফের দরজা বন্ধ করে দিব। আল্লাহর নবী ডেকে বলেন, ফাতিমা গো, দরজা বন্ধ করতে পারো গো মা, মালাকুল মউত ঢোকার জন্য পারমিশন নেয় না। আমি রাহমাতুল লিল আলামিন এই জন্য পারমিশন নিয়েছেন। যাও তোমরা পর্দার ভিতরে চলে যাও, আমার ভাই জিবরাইল আগমন করবেন। বন্ধুরা গো, এমনি সময় জিবরাইল আমিন উনি আগমন করেছেন। জিবরাইল যখন আগমন করেছেন, ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, আমার কি যাওয়ার সময় হয়ে গেছে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবাবটা এইভাবে জিবরাইল দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার মনে চাইলে যেতে পারেন, মনে না চাইলে থাকতেও পারেন। সুবহানাল্লাহ। আপনার যতদিন মন চা থাকতে পারে, তবে আপনার বন্ধু আপনার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনার অপেক্ষায় আছে।
আপনার ইচ্ছা হইলে আপনি যাবেন, আপনার ইচ্ছা না হইলে আপনি যাইয়েন না। আপনার ইচ্ছা হইলে আপনি যান, ইচ্ছা না হইলে আপনি থাকবেন। মারহাবা কর। মালাকুল মউত যে আগমন করেছে, এমনি জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, মালাকুল মউত এইরকম ভাবে অনুমতি পেয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন না, মালাকুল মউত দরজার সামনে দাঁড়ায়া থাকবেন গো। উনিও প্রবেশ করার ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ দিয়েছেন, আপনি নবী অনুমতি দিলেই প্রবেশ করতে পারবে। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এমনি আমার নবী, আপনার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি জানতে চাই গো, বলুন দেখি গো, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ও জিবরাইল, আমার যদি উফাত শরীফ হয়ে যায় গো, বলুন না গো, আমার উম্মত গুলোকে কে দেখাশোনা করবে? একটা জবান বন্ধ নয়, একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এনাদগঞ্জবাসী, এনাদগঞ্জের এলাকার মুসলমানেরা গো, পর্দার আড়ালে আমার মা বোনেরা একটু অন্তরের কান লাগান না গো। নবীজির কাছে মালাকুল মউত হাজির, এমন সময় নবী রাহমাতুল লিল আলামিন নিজের কথা চিন্তা করেন না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের কথা চিন্তা করেন না, আলীর কথা চিন্তা করেন না, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কথাও চিন্তা করেন না গো। আল্লাহর নবী তখনও চিন্তা করেন, নবী আপনার আমার, আমি আপনি নবীর উম্মত, আমাদের কথা চিন্তা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কঠিন পরিস্থিতিতেও নবীজি উম্মত বলেন, সুবহানাল্লাহ। ও জিবরাইল, বলো দেখি রে, কে আমার উম্মতের জামিনদার হবে? জিবরাইল তখন ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আপনার যদি ওফাত শরীফ হয়ে যায় গো, আপনার উম্মত গুলোর 24 ঘন্টার পাহারা দিবেন স্বয়ং আল্লাহ। জামিনদার। দেখছেন নি নবী কেমন কান্দে, আর আমরা কি করি? এমন কঠিন পরিস্থিতিতে, মৃত্যুর সময়, ওফাত শরীফের সময়, কিন্তু রাসূল আল্লাহর নবী তখন উম্মতদেরকে বলেন না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি আপনার জন্য একটা জায়গা রাখছেন আরশ মহল্লাত। জুরে কোন ওগো নবীজি, আরশ মহল্লায় আপনার জন্য জায়গা রেখেছেন, আপনি যদি ওফাত শরীফ হয়ে যান, আপনার জায়গাটা আরশ মহল্লায়। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার জন্য আরশে জায়গা রাখা হয়েছে। ও জিবরাইল, বলো দেখি রে, আমার উম্মত গুলো কোথায় থাকবে? ওগো নবীজি, আপনার উম্মত গুলো তো জমিনের ভিতরেই থাকবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, আমার উম্মত গুলো জমিনের ভিতরে থাকবে, আর আমি নবী হইয়া কেমনে রে আমার উম্মত গুলোকে রেখে দিয়া আমি কেমনে আরশ মহল্লায় থাকবো রে? আমার আল্লাহরে জানায়া দিও, আমিও এই জমিনের ভিতরে থাকতে চাই। দেখছেন নি, এই জায়গাতেও রাসূল উম্মতের মায়া ছাড়তে পারে না। সুবহানাল্লাহটা জোরে কর, আরো জোরে কর মারহাবা। এই জায়গাতেও নবী উম্মতের কথা বলতে পারে। এ জিবরিল, শুধু এইটুকু না, আমার উম্মত গুলো জমিনে থাকবে রে, এদের সুখ আর দুঃখ বিপদের সময় আমি নবী যেই জায়গায় থাকবো,
আমার উম্মত গুলো বিপদে পড়ে গেলে আমি নবীর কাছে আইসা যদি আমারে উসিলা দিয়া আমি আমার রবের কাছে চাই, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহর ওয়াদা, তোমরা যদি আমার বন্ধু নবীর কাছে যাও আর আমার বন্ধুর উসিলা দিয়া আমি আল্লাহর কাছে যদি চাও রে, আমি আল্লাহ তোমাদের চাওয়াটা কবুল করে নিব। আমি তো আমার উম্মত গুলোরে বলতে পারি না, আমি তো আমার উম্মত গুলোকে এইভাবে ছেড়ে দিতে পারি না। এই জন্য আল্লাহ রেগে বললো আমি আরশে থাকবো না, আমি জমিনে থাকতে চাই। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, ঠিক আছে, জিবরাইল চলে যায়। বাবারা, বন্ধুরা গো, আল্লাহর নবী বলেন, ও মালাকুল মাউত, এখন আপনার পারমিশন হলো, ভিতরে ঢুকেন না গো। মালাকুল মাউত ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আসলাম, আপনি অনুমতি দিলে আমি জান কবজের কাজ করব, আর যদি অনুমতি দেন না গো, আল্লাহ পারমিশন দিয়েছেন, এই অবস্থায় আমি ফেরত চলে যাব। আল্লাহর নবী বলেন, রে মালাকুল মউত, তুমি তোমার কাজ করো। মালাকুল মউত উনি ওনার ডান হাত মুবারক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের উপরে যেই মাত্র খালি রাখছে রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দে গো। নবীজি ডাক দিয়া বলেন, মালাকুল মউত রে, তুমি আমার সিনা মুবারক থেকে হাত সরায়া নাও। এ মালাকুল মউত, এমন কষ্ট হয়, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে ছেড়ে দিয়েছো, এত কষ্ট লাগে রে। মালাকুল মউত ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আপনার পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের কাছে আমি গিয়েছি, যাদের কাছে আমি গিয়েছি, এত আরামদায়ক ভাবে আর কারো জান আমি কবজ করি নাই, জীবনে আর কখনো এমন ভাবে কারো জান কবজ করব না। আপনার যদি এত কষ্ট হয় গো, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আল্লাহর নবী বলেন, মালাকুল মউত রে, এত কষ্ট আমার যদি হইলে আমার গুনাহগার উম্মতের না জানি কত কষ্ট হয়। আমার নাথগঞ্জবাসী মুসলমানেরা, এই নাথগঞ্জের মুসলমান, একটু অন্তরের কান লাগান না গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মাউত, আমার যদি এত কষ্ট হয় গো, আমার উম্মত গুলোর না জানি কত কষ্ট হয়। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া মালাকুল মাউত ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমি আপনাকে কথা দিতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, আপনার যারা এমন উম্মত হবে গো, যারা আপনি নবীরে মানবে, নবীর কথা মানিয়া, আপনি নবীর কথা মানিয়া দুনিয়া থেকে যদি ঈমান নিয়ে বিদায় হয়, মায়ের কুলের শিশু সন্তান দুধ পান করে, ওই দুধ পান করনেওয়ালা সন্তান দুধ পান করে যেইভাবে পৃথিবীতে ঘুমায়া যায়, আল্লাহর নবী গো, আপনার এমন উম্মত যারা মুমিন মুত্তাকি হবে গো, এদের জানটাও আমি মালাকুল মউত এইভাবেই কবজ করব, এদের কোন কষ্ট হবে না। কিন্তু আত্মাটা যদি ভালো না থাকে, নফসটাকে যদি পরিষ্কার করতে না পারে, মুতমাইন্না যদি না করতে পারে, এই মানুষগুলোকে কষ্ট দেবে। কিন্তু মউতের যে একটা কষ্ট আছে, সাকরাতের যে কষ্ট আছে, এটা কিন্তু সত্য। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা আছে, সবগুলো আয়াত বলতাম না, যদিও মোটামুটি অনেক সময় হয়ে গেছে, অলরেডি 11টা প্রায় বেজেই গেছে। এরপরও আমি চেষ্টা করব আমার বাবাজির কথা রক্ষার। আমি গরিব টাইম দেখে ওয়াজ করি না, যতটুকু সম্ভব আপনাদের যদি কষ্ট না হয় আমি এই সময়টা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারও যদি কষ্ট না হয়।
সম্মানিত উপস্থিতি, শুধু কিন্তু এইটুকু নয়, এই মৌতের যে কষ্টটা, সেই কষ্টের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের ভিতরে 19 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সূরা কাফ, সূরার নাম কি? সূরা কাফ। এই সূরা কাফের 19 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকরাতের মৌতের যে কষ্ট, এই কষ্টের কথা আল্লাহ তুলে ধরছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানিয়া রাখো রে, মৌতের সময়ের যে কষ্ট, সাকরাতের যে কষ্ট। কিসের কষ্ট? সাকরাতের যে কষ্ট। ওয়াজাত, আসতেছে, আসবে, অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই, আসবেই। সাকরাতুল মাউত বিল হক, এই সাকরাতের যে কষ্টটা, মৌতের যে কষ্টটা, এটা সত্য। সুবহানাল্লাহ বলতেন না? সবার কাছে আসবে, কম আর বেশ, কম আর আসবেই। এটা থেকে কি বাঁচার কোনো পথ আছে? নাই। এরপরে আল্লাহ বলেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তোমরা তো এখান থেকে পলাইতে চাও, তোমরা তো এখান থেকে বাঁচতে চাও, অর্থাৎ সাকরাতের যে কষ্ট আছে, এই কষ্ট থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু চেষ্টা করবে, কিন্তু বাঁচার কোনো শক্তি নাই। বাঁচার কোনো শক্তি আছে? বাঁচার কোনো শক্তি নাই, বাঁচতে পারবে না, আসবেই। সম্মানিত উপস্থিতি, আমি এমন একজন নবীর কথা বলতেছি, আপনারা হয়তো ওনার নাম শুনেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কর। কি নাম বলছি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম শুনছেন না আপনারা? ইদ্রিস নবী। এই ইদ্রিস নবীর কাছেও মালাকুল মউত গেছে। সুবহানাল্লাহটা জোরে কয়। কথার প্রাসঙ্গিক কথাটা বলতেছি, আপনারা যদি কষ্ট না নেন। ইদ্রিস নবীর কাছে মালাকুল মউত গেছে। মালাকুল মউত যখন গেছেন, কেমনে গেছেন জানেন? ইদ্রিস নবী এমন একজন নবী, উনি খুব আমল করেন, বেশি বেশি করে রোজা রাখেন। মারহাবা কর। কি রাখেন? রোজা রাখেন। আর উনি যখন রোজা রাখেন, এই রোজা রাখার কারণে বেশি বেশি আমল করার কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমারে যদি একটু অনুমতি দিতেন, আমি ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব করতাম। সুবহানাল্লাহ কইতেন না? কি করতাম? কার সাথে? ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চায়। যিনি বন্ধুত্ব করতে চায় ওনার নাম কি? মালাকুল মউত, আজরাইল। আজরাইল বন্ধুত্ব করতে চায়। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, ইনাদগঞ্জের কোন মানুষের যদি এই সংবাদ দেওয়া হয় যে মালাকুল মউত আপনার সাথে বন্ধুত্ব করতে চায়, এবারে খুশি হইবনি? খুশি হইতো না? আমরা কি কর? অবশ্যই খুশি হবে। খালি খুশি হইতো না, হ্যাঁ কই করে, যদি আজরাইল আমার বন্ধু হতো তারে কমু আর জীবনে কোনোদিন আমার জান নিবার লেগে আইব না। কথা কর না? তাহলে খুশি হইবনি? আর বেড়া যদি মরে না, তো দেখবেন ইনাদগঞ্জ বাজারও যায় বড় বড় করে ডাক দিব। কথা ঠিক না বেটি? হ্যাঁ, উঠতে বইতে কইব, সিনোস নি আমি কেডা? আমি আজরাইলের বন্ধু। কথা কয় না? কিন্তু মালাকুল মউত বলতেছেন, আল্লাহ তাফসিরে মাজহারি, তাফসিরে তাবারি, ঐতিহাসিক ইসলামিক ঐতিহাসিকদের বর্ণনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছেন, আল্লাহ বললেন যাও, তুমি যেহেতু বন্ধুত্ব করতে চাও, মৃত্যুর সাথে সম্পৃক্ত, এই জন্য কথাটা বলতেছি। এখন আমি অপ্রাসঙ্গিক বলতেছি না, প্রাসঙ্গিক এই জন্য বলতেছি, কষ্ট নিবেন না তো। এবার মালাকুল মউত উনি আসলেন আল্লাহর অনুমতি নিয়ে, যাও বন্ধুত্ব করার চেষ্টা করো। মারহাবা কর। আসলেন,
আসার পরে মুসাফির বেশে উনাকে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? আমি মুসাফির। এখন যে আসছেন উনি কি হিসাবে আসছেন? মুসাফির। এখন যে আসছেন উনি কি হিসাবে আসছেন? উনি যে ফেরেশতা, ইদ্রিস নবী এখনো চিনে না। আয়েশা বললেন, ইদ্রিস ভাই, আমি আপনারে চিনি, আমি মুসাফির, আপনার বাড়িতে মেহমান হতে চাই। ইদ্রিস নবী মুসকে হাসি দিয়ে বললেন, আমি তো মেহমান খুঁজি। মারহাবা কর। যেদিন উনার বাড়িতে মেহমান হলেন ওই দিনও ইদ্রিস নবী রোজা। ইদ্রিস নবী কি রোজা? ইফতারি করে কোত্থেকে জানেন? দুনিয়ার কোনো খাবার দিয়ে না, আল্লাহ জান্নাত থেকে খাবার দিয়ে ইফতার করে। আরো জোরে গন্না সুবহানাল্লাহ। জান্নাতি খাবার কি গ্রাম, ঠিক কিনা জোরে কর। এ মুসলমান বন্ধুরা গো, যেই মাত্র ইফতারের সময় হয়ে গেল, এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন খাবারটারে দুইটা ভাগ করছেন। একটা ভাগ ইদ্রিস নবী খায়, আরেকটা ভাগ মালাকুল মউত যিনি মুসাফির বেশে আসলেন উনার সামনে দিলেন। এ বাবারা বলুন দেখি গো, মালাকুল মউত ফেরেশতা খাবেনি? আল্লাহ যদি খাওয়াই তো খাইতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে পারে, কিন্তু এখন খাবে না। মারহাবা কর। এখন উনি খায় না। ইদ্রিস নবীকে বুঝলাম না, খাওন দিলাম খায় না কেন? একদিন গেছে মেহমান, দ্বিতীয় দিন আবার ইদ্রিস নবী রোজা। দ্বিতীয় দিন ইফতারের সময় উনারে দিলেন, মুসাফির ভাই খান, উনি খায় না। তৃতীয় দিন আবার মেহমান, তৃতীয় দিনও ইদ্রিস নবী রোজা। মারহাবা কর। তৃতীয় দিনও খাবার দিলেন, কিন্তু ইফতার দিলেন, ইফতার তো খায় না। যখন ইফতার খায় না, চতুর্থ দিন উনি সকালবেলা বললেন, ভাই মুসাফির চলুন আপনাকে আমার এলাকাটা একটু ঘুরায় দেখায়। মারহাবা কর। এলাকা ঘুরায় দেখাইতেছে। আপনাদের ইনাদগঞ্জের মধ্যে যদি বিআইয়ের বাড়ি যায় না অনেক সময়, এক বন্ধু যদি আরেক বন্ধুর বাড়িতে আসে, যেমন হবিগঞ্জের বৃন্দাবন কলেজে যদি কোনো বন্ধু পড়ে, আরেক বন্ধুর বাড়ি যদি ওই আপনার ওই মাধবপুরের অথবা ওই ব্রাহ্মণবাড়িয়া, তো বন্ধুরে দাওয়াত দিছে আইসা আমাদের ইনাদগঞ্জ, এবার বেড়াইতে আসছে বন্ধুর বাড়িতে আসলে খাবার দাবার খাওয়ায় বলে, বন্ধু চলেন একটু আপনারা আমাদের ইনাদগঞ্জ বাজারটা দেখায় আনি, আরো দেখার মতো যে জায়গা আছে দেখায় আনে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে এখন রানীগঞ্জের ব্রিজ হয়েছে, কইবো আয়েন চলেন আপনার রানীগঞ্জের ব্রিজটা একটু দেখায় আনে। কথা ঠিক না বেঠিক? এই যে পরিভ্রমণ করা, দেখা। ইদ্রিস নবী বললেন, চলেন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি, ভ্রমণ করে আসি। কত চলেন। গেলেন, যাওয়ার পথে একটু সামনে যাওয়ার পরে গিয়ে দেখেন একটা সুন্দর আঙ্গুরের বাগান দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কিসের বাগান? তাও আবার পাকনা মৌসুমের সময়কালের আঙ্গুর পেকে রইছে। এখন মালাকুল মউত ইদ্রিস নবীরে ডাক দেয়, এ ভাই ইদ্রিস, এত সুন্দর এই বাগানের মধ্যে আঙ্গুরগুলো পেকে রয়েছে বাইরে, চলুন না দুই ভাই মিলে আঙ্গুর পারিয়া এই বাগান থেকে আঙ্গুর খাই। ইদ্রিস নবী তখন ডেকে বলেন, ও ভাই মুসাফির, এই বাগানের মালিক আমি না, বাগানের মালিকও বাগানে নাই, বিনা অনুমতিতে বাগানের এই আঙ্গুর খাওয়াটা হইল হারাম। ঠিক না বেটি? আর মালিক যদি দেখে না, এই মালিক না দেখলে ফারি যদি এটা হয় চুরি, এটা কি হয়? আর মনে মনে চিন্তা করে, ইফতারি আনলাম জান্নাত থেকে, আল্লাহ পাঠাইছেন, ইফতার দিলাম খায় নাই, কিন্তু দুনিয়ার বাগানের আঙ্গুরের প্রতি কেমন লোভ। ইদ্রিস নবী তখন মনে মনে ভাবে, আর রাগ হইতেছে, আরেকটু সামনে যখন চলে যাই রে, এখন গিয়া তাকায়া দেখে গো, এমন সুন্দর আপেলের বাগান দেখা যায়। ইদ্রিস নবীকে ডাক দিয়া বলেন, ও ভাই ইদ্রিস, এত সুন্দর আপেলের বাগান দেখা যায়, আর আপেলগুলো সুন্দর করে পেকে রইছে, চলুন আমরা দুই ভাই মিলে একটু এই বাগান থেকে আপেল পাইরা খাই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন ডাক দিয়া বলেন, ও ভাই মুসাফির, আগের চাইতে এখন আওয়াজটা একটু কড়া, আওয়াজটা একটু কড়া।
ও ভাই মুসাফির, এই বাগানের মালিক আমি না, বাগানের মালিক ও বাগানে নাই, বিনা অনুমতিতে খাওয়া যাবে না। চলুন আর একটু সামনে চলে যায়। আরেকটু সামনে যখন গেল গো, এখন দেখে একটা বড় মাঠ দেখা যায়, আর ওই মাঠের মধ্যে দলে দলে বকরির ফাল দেখা যায়, কিন্তু রাখাল নাই। কি নাই? রাখাল নাই, এরা রেস্টে আছে। মাঠের মধ্যে বকরির ফাল। এমনি ডাক দিয়া মালাকুল মউত উনি ডাক দিয়া বলেন, ও ভাই ইদ্রিস, এই মাঠ থেকে একটা বকরি আমরা ধরি, দুইজনে মিলে জবাই করি, জবাই করে দুইজনে ফাঁক করে খায়। ইদ্রিস নবীর এখন রাগ হচ্ছে। এ মুসাফির, দুনিয়ার এই জিনিসের প্রতি এত লোভ কেন? 3 দিন আপনারা জান্নাত থেকে খাবার দিছি, খান নাই। সুবহানাল্লাহ কইবার মন চাইলো না? আপনার পথ আপনি ধরেন, আমার পথ আমি ধরি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিদায় যান। মালাকুল মউত মুসকে হাসি দিয়া বলেন, বিদায় তো দিতাছেন, চিনছেন নি আমি কেডা? সুবহানাল্লাহ কইতেন না? আমারে চিনেন নি আমি কে? ইদ্রিস নবী কো আপনি মুসাফির? নাম তো জিজ্ঞেসি না। আমি মুসাফির না। কে আপনি? আমি কইলাম মালাকুল মউত। ও মালাকুল মউত, যদি আপনি মালাকুল মউত হন, আমার কি যাওয়ার সময় হয়ে গেছে নাকি? বলে না, যাওয়ার সময় হয় নাই। কেন আসছেন? আসছি এই কারণে, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আগমন করেছি। আল্লাহর নবী ইদ্রিস উনিও সুযোগ পায়া ডাক দেয়া বলেন, মালাকুল মউত রে, আমি যার তার সাথে বন্ধুত্ব করি, জুড়ে বলেন করি, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। বন্ধুত্ব করার জন্য এরকম যোগ্যতা লাগে যে যেই ফেরেশতার দুনিয়ার ফসলের প্রতি এমন লোভ আছে গো, এমন লোকের সাথে আমি বন্ধুত্ব করি না। এবার মালাকুল মউত ডাক দেয়া বলেন, ভাই ইদ্রিস, আসলে আমার কোনো লোভ নাই, কারণ পরীক্ষা করার জন্য আপনারে টেস্ট করছিলাম। আপনার ব্যাপারে যে আল্লাহ এত প্রশংসা করছেন, এই জন্য একটু টেস্ট করছি, আপনারে যাচাই করছি। এখন বন্ধুত্ব করতাম চাই। ইদ্রিস নবীও কৌশল করে বললেন, ঠিক আছে বন্ধুত্ব করতাম পারি, আমার 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এই 3 শর্তের এক শর্ত আমার আজকের আলোচ্য বিষয়। মউত। এ মালাকুল মউত, আমার 3টা শর্তের ভিতরে একটা শর্ত হইল, ও মালাকুল মউত রে, তুমি আমার জান কবজ করবা, এখনই জান কবজ করবা, আবার আমার রূহটা আমার বডির ভিতরে দিবা। আমি দেখতে চাই রে মউতের কষ্টটা কেমন লাগে, এটা আমি দেখতে চাই। মালাকুল মউত বলেন, এরপরে শর্ত বলেন, 2 নাম্বার শর্ত হলো, আমারে জাহান্নামটা ঘুরায়া দেখাইবা, সমস্ত জাহান্নাম দেখাইবা। জাহান্নাম দেখানোর পরে আবার আমারে তুমি জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতের ভিতরে ঢুকায়া তামাম জান্নাতটা তুমি আমারে ঘুরায়া দেখাইবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ইমানদার মুসলমান, মালাকুল মউত উনি ডেকে বলেন, ও ভাই ইদ্রিস, একটু সময় দেন, আল্লাহর একটু জিগাই, আমারে এই সুযোগ দিবনি। জোরে কোন? মালাকুল মউত কয়, আল্লাহ আপনার নবী ইদ্রিস কি চায়? আল্লাহ কয়, আমি তো সবই জানি। এ মালাকুল মউত, বন্ধুত্ব করতে গেছো, বন্ধুত্ব করার জন্য যেহেতু গেছো, যাও, অনুমতি দিলাম। আমার ইদ্রিস নবী চাই যা তুমি তা পূরণ করে দেখায় দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবারা, বন্ধুরা গো, এবার এখন ওনার এই ঘটনা দেখানো শুরু হয়ে গেল। 1 নাম্বার কন্ডিশন, 1 নাম্বার শর্ত, উনি বললেন, আমার রুহু বাহির করবেন, রুহুটা বাহির করিয়া আবার আমার দেহের ভিতরে ঢুকায় দিবেন। দেখতে যাই গো আমার মউতের কষ্টটা কেমন লাগে। মালাকুল মউত বলেন, ও ভাই ইদ্রিস, রেডি হন, এখনই আপনার জান কবজ করা হবে। এবার উনি রেডি হয়ে গেলেন, জান কবজ করলেন।
আবার রুহুটা ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এরে এনায়েতগঞ্জবাসী মুসলমানেরা, ইনাতগঞ্জের মুসলমানেরা একটু মনোযোগ দেন। যেই মাত্র রুহু ভিতরে দিয়েছেন, উনি যখন জিন্দা হলেন, আবার জিজ্ঞেস করে মালাকুল মাউত, ও ভাই ইদ্রিস, বলুন দেখি গো, আপনার জান যে কবজ করলাম, কষ্টটা কেমন লাগছে? ওনারে জিজ্ঞাসা। ইদ্রিস নবী ডেকে বলেন, মালাকুল মাউত, এমন কষ্ট লাগছে রে, একটা জিন্দা বকরিরে জিন্দা অবস্থায় তার চামড়া টাইনা ছিললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। কষ্ট আসেনি? এক নাম্বার শর্ত পূরণ হয়ে গেল। এবার 2 নাম্বার শর্ত মনে আছে না আপনারা? জাহান্নামে নিয়ে যাবেন বাবারা গো। সবগুলো আয়াত বলতে গেলে সময়ও বের পাইতাম না। এবার লক্ষ্য করেন, অন্তরের কান লাগান না। 2 নাম্বার শর্ত, জাহান্নামের ভিতরে গেলেন, তামাম জাহান্নাম, গোটা জাহান্নামটা ঘুরায়া ঘুরায়া উনাকে যখন দেখালেন, মালাকুল মাউত বাহির দিক দিয়া ডাক দেয়, ও ভাই ইদ্রিস, বাহির হয়ে যান, আসেন এবার জান্নাতের দিকে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতিটা কাছে বাইরে বের হলেন, বের হয়ে এবার জান্নাতের দিকে যখন যায়, ও ইনাতগঞ্জবাসীরা একটু অন্তরের কান লাগান। আল্লাহর নবী ইদ্রিস, উনি কৌশল করে, হিকমত করে, উনি ওনার জুতা মুবারক জান্নাতের বাহিরে রেখে ভিতরে ঢুকছে। কি বাহিরে রাখছে? জুতা মুবারক বাহিরে। আর ভিতরে ঢুকছেন, উনি জুতা মুবারক রাখার পিছনে একটা কারণ আসেনি? মালাকুল মউত বলছেন, হ্যাঁ জান্নাতে যাবেন ঠিক, কিন্তু আমি ডাক দিলে আইসা হইরা, আমি ডাক দিলে তো উনি তো আসতে হবে, এই জন্য জুতা মুবারক রাখতে গেছেন। ভিতরে ঢুকছেন, ঢুকার পরে সবগুলো দেখছেন, এবার ডাক দিছেন মালাকুল মউত, ও ভাই ইদ্রিস আসেন, দেখা শেষ নি বলে শেষ, বাহিরে আসেন। বাহিরে আসছে ঠিক, আইসা ওই যে জুতা মুবারক রাখছেন, এই জুতা মুবারক খানা ফাও দিয়া আবার জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ইদ্রিস নবী এখন কই আছে? আপনারা যখন ভয় ভয় হইতাছে, কোথায় আছে? জান্নাতের ভিতরে ঢুকে গেছে। মালাকুল মউত ডাক দেয়, এ ভাই ইদ্রিস বের হন। আপনি যে আবার ভিতরে ঢুকলেন, এমনি ইদ্রিস নবী ডেকে বলেন, ও মালাকুল মউত, আমি এমনি এমনি ঢুকছি না, শর্ত দিছি, জান কবজ করাইছি। সুবহানাল্লাহ কয় না? কি কবজ করাইছি? জান। না মরলে তো জান্নাতে যাইতাম না, মইরা না যাইতা। আমি কৌশল করেছি, আর জান্নাতে যারা ঢুকবে গো, এরা আর কোনদিন জান্নাত থেকে বাহির হওয়ার ইচ্ছা পোষণ করবে না। সুতরাং আমিও আর বাহির। মালাকুল মউত খাল্লা আইসলাম বন্ধুত্ব করতাম, ইলাদি আমার ফেসো আলাই দিছে। আল্লাহ কয়, মালাকুল মউত, আমার নবী ইদ্রিস কৌশল করছে, তার হিকমত আমি আল্লাহ দিছি, কৌশল করছে। ঠিক আছে, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। তাহলে মালাকুল মউত সবার কাছে যায় কি যায় না? আমার বাবা জিরে যেহেতু একটু কথা দিছি, একটু কথা আমি বলি মা বাবার ব্যাপারে, বলার দরকার আছে না নাই? মা বাবা প্রথম কাজ, প্রথম বিষয় হলো মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি আগে, ঠিক কিনা? মা বাবার কি দায়িত্ব? প্রথম দায়িত্ব, এই মা বাবার দায়িত্ব হলো, মা বাবার সন্তান যখন পৃথিবীতে আগমন করে, প্রথম কাজটাই হলো উনার সুন্নাত তরিকার কিছু আমল আছে না নাই? এই সেই সুন্নাত তরিকার আমলের মধ্যে 7 দিনের দিন নাম রাখা। কোন দিন? জুড়ে কোন কোন দিন? 7 দিনের দিন। কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত জিনিস আছে যেটার নাম সইটা। আপনার আছে কিনা আমি জানি না। নাম কি? সইটা, মানে 6 দিনের দিন করে। রাসূল বলছেন 7 দিনের দিন নাম রাখা, আর সইটা করে আমাদের দেশে আসেনিও। সইটা সইটা এরারে যদি আপনারা বুঝায় বলেন, উলামায়ে কেরাম যদি বলে, তখন বললে কয় কি, কয় আর এটা আমরা মুরব্বীরা কইরা আইছি। আমরা মুরব্বীরা, আমি জিজ্ঞেস করি মুরব্বীরা কি দলিল? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? মুরব্বীরা দলিল? আপনার প্রথম দায়িত্ব, আপনি বাবা হইছেন, আপনি মা হইছেন, আপনাদের প্রথম দায়িত্ব
এই সন্তানের 7 দিনের দিন নাম রাখবেন। সুবহানাল্লাহ। মাথার মধ্যে যে চুল হয়, এই চুল পরিমাণ আপনি স্বর্ণ বা রূপা আপনি উপযুক্ত অনুপাতে আপনি এটা দান করবেন। সুবহানাল্লাহ কইবার মন চায় না? চুলের ওজন দিয়া, মাথার চুল, এই চুলের ওজন দিয়া আপনি দান করবেন। সুন্নাত তরিকা আপনি এমন একটি নাম রাখবেন যেই নামের কারণে কাল কিয়ামতের দিন হতে পারে আল্লাহ আপনারে নাজাত দিয়ে দিবেন। কিন্তু এখন আমগো দেশের মধ্যে নাম রাখে কফিন টু, কথা কয় না? হ্যাঁ, নাম রাখে কুফা শামসু, আসেনি? নাম রাখে বল্টু, আর বিচারে হয় না, কথা কয় না? এ মুসলমান, হাসির খোরাক দিতেছি না। এই নাম রাখার ব্যাপারে যদি বলে লাখের না ইব্রাহিম, কার এটা ওল্ড মডেল। এ কি শিক্ষিত দেখেন, ওল্ড মডেল। হে আধুনিকের ছোঁয়া পাইছে। কি এর ছোঁয়া পাইছে? আধুনিকের ছোঁয়া। আধুনিকের ছোঁয়ার নমুনা কেমন জানেন? হ্যাঁ, প্যান পরে এমন ভাবে, প্যান ফোরছি এমন ভাবে, হ্যাঁ প্যান যে ফোরছি ফিসে দা, হ্যাঁ যখন এমনি নুইলে পরে আর ফিসে দা দুইটা আইসা বাইরে যায়। এটার নাম আধুনিকতা? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর রাসূলের চাইতে এমন আধুনিকতা আর কোথাও হতে পারে না। আল্লাহর রাসূলের আদর্শ হলো সবচেয়ে উত্তম আধুনিকতা। আল্লাহর রাসূলের আদর্শ হলো শ্রেষ্ঠতম আধুনিকতা। আর এখন যেগুলো আধুনিকতার নামে বেহায়াপনা করা হচ্ছে, এগুলো আধুনিকতা নয়, এগুলো হলো কুকুরবাজির স্বভাব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন করতে পারেন বলে, হুজুর কেমনে? একটা কুকুরের লেজ দেখে কেন অনেক লম্বা? কথা না, এখন মনে আপনারা খারাপ লাগতেছে। আমার বাবাজি বলছেন বিদায়, মানে বাবা মার যে কি দায়িত্ব, দায়িত্বের কথা বুঝাইবার জন্য কথাটা আমি বলতেছি। কুকুরের লেজ ছোট না লম্বা? আপনারা দেশে কয় বকরি, বকরি কয় না নি? ছাগল ছাগি, ছাগল ছাগি, এরা লেজটা বড়। কত বড়? বাটি না নি? এই বকরি মানে ছাগল ছাগি, এদের লেজ যদিও হয় ছোট, কিন্তু এই ছোট্ট লেজ দিয়া সে তার লজ্জাস্থান ডাক্কা রায়। জুড়ে কর। আর কুকুরের এত বড় লেজ থাকার পরেও হ্যাঁ ইটারে উল্লায় ফল্লায় বইল্লায় করে দেখা। আমি কি হাসানোর জন্য বলছি না বাস্তবতা বলছি? আসেনি? এখন আপনি বলেন, আপনার সন্তানের যদি নাম সুন্নাত তরিকা না হয়, আপনার সন্তানের এই আকিকা যদি সুন্নাত তরিকা না হয়, এই সন্তান তো ভবিষ্যতে কুফা শামসু হইব। হ্যাঁ তো কুবাইব। কথা কন না কেন? হ্যাঁ রাস্তাটা আটলে হ্যাঁ সিগারেট এমনি টান দিব। মুরব্বী যা, হুজুর যা, হ্যাঁ না যা, আমার কি প্রভাব আছে না? তাহলে বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব। শুধু এইটুকু নয়, আল্লাহ রাসূল আরো বলছেন, এই বাচ্চাকে যে আপনি শিক্ষা দিবেন, এই বাচ্চার জবান দিয়া প্রথম বাক্যটা আপনি আব্বা আম্মা আম্মু আব্বু এগুলা হিয়ায়েন না। আপনি আগে শিখান, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ। আপনি শিখান, কিন্তু কি শিক্ষা দিবেন? ইনাদগঞ্জের এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে না যেই ঘরের ভিতরে এখন ডিশ লাইন নাই। কি লাইন নাই? আর এই ডিশ লাইনের ভিতরে রিমোট কন্ট্রোল টিপতে টিপতে উনি গর্বিতা মহিলা, এই গর্বিতা মহিলাও সারা রাত কাটা রিমোট টিপা। এটার প্রভাব এই বাচ্চার উপরে পড়ে না? কথা বলেন না কেন? প্রথম দায়িত্ব খেয়াল করবেন, আপনার দায়িত্ব ছিল, আপনি মা, আপনি গর্বিতা, আপনার পেটের এই পেটের সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, সেজন্য আপনার উচিত ছিল আপনি ওযু করে করে আপনি কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মাঝে মাঝে তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পড়া। আপনি, আপনার যদি কোনো কাজ না থাকে, কোনো কাজ নাই, আপনি মনে মনে জিকির করা। কার কার জিকির? জুড়ে বলুন, কার জিকির? আপনার একটা মহা বিপদ, এই বিপদ থেকে যেন আল্লাহ আপনারে উদ্ধার করে সহি সালামতে যেন আপনার সন্তান প্রসব করা, সেজন্য আল্লাহর কাছে কাঁদা কাঁদা দোয়া করার কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার দেশে বড় আফসোস, বড় দুঃখ, এমন কোন এলাকা নাই, এমন কোন এরিয়া নাই
যে এলাকা, যে এরিয়ার ভিতরে এই নেটের যুগ, এই ইন্টারনেটের যুগ, আর এই আপনার ডিশ লাইনের এই কেবল গুলো ঢুইকা আপনার ঘরগুলোর একটা ওই হিন্দু ঘরের মতো বানায় ফেলাইছে। ঠিক না ভাই? ঠিক। তাও আবার বাংলাদেশের কোন সিরিয়াল না, সব দেখে ইন্ডিয়ান সিরিয়াল। এখন আপনি বলেন, এই টেলিভিশন থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি গর্বিত একজন মহিলা, আপনার উচিত ছিল নামাজ পড়া, আপনার উচিত ছিল কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আপনি যে এগুলা করছেন, এখন আপনার পেটের সন্তান কি ভালো কাজ করব? জুড়ে বলে তার ভিতরে প্রভাব পড়ে। দায়িত্ব কিছু কথা বলতেছি খালি। আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে ফরমান, সন্তান যখন বয়স 7 হয়, কয় বছর, তারে নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ কইবার মন চায় না? কিসের শিক্ষা দাও? নামাজে। দেখেন আমরা কতটুকু গাফেল। আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, এই ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। কোন কথা বলো? কিন্তু অনেক সময় আমরা ছোট বাচ্চারা ডাক দেই, মুডো কিছু নাই, মুড কইরা আয়ো মজা দিমু, কথা বলো। এমন আসেনি কি? নাই, মজা কিন্তু নাই। কিন্তু আপনি বাচ্চাটারে আদর করার জন্য এই বাচ্চাটারে ডাক দিতেছেন, আসো মজা দিমু। এই যে আপনি ডাক দিছেন, আপনার মুঠে যে মজা নাই, এটা কি সত্য হইল না মিছা হইল? আপনি বুঝেন কত বড় গুনাহ কাজ করতেছেন? মিথ্যা বলাটা সকল পাপের মা, সকল পাপের মা। এত বড় মিথ্যা কথা বলতেছেন, আপনি এই বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন মিথ্যা। আপনার এই সন্তানের লাগে আপনি যদি দোয়া করেন আল্লাহ ওলি বানায় দেন, আপনার আমলের ভিতরে কিচ্ছু নাই, এই সন্তানটা আল্লাহ ওলি বানাইব? আপনার নিজের মধ্যে তো আমল থাকতে হবে, ঠিক কিনা জোরে কর। এজন্য চলে কলা কৌশলেও বাচ্চাদেরকে কখনো মিথ্যা বলবেন। এখন আমি যে বলছি বাচ্চাদেরকে মিথ্যা বলবেন না, তার মানে কি মুরব্বীরা বলা যাইব? আবার নাইলে তো ফাঁক ধরবেন, কইবেন হুজুরে কইছে বাচ্চারা কম দিত না, মুরব্বীরা মনে কম যায়। কিন্তু আমাদের বাঙালি তো বড় চালাক, বুঝেন না? এরপরে আল্লাহ রাসূল বলছেন, যখন সন্তানের বয়স 10 বছর, কয় বছর, তুমি তোমার ঘরের ভিতরে চাবুক বেত টাঙ্গায় রাখো। ওলামায়ে কেরাম সাক্ষী, টাঙ্গায় কেন রাখবে? যদি সন্তান নামাজ পড়ে না, সন্তান যদি আদব শিক্ষা গ্রহণ করে না, এই বেদ দিয়া প্রয়োজনে সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আসেনি? নাই। আমাদের দেশ থেকে এই সুশিক্ষাটা, আমাদের দেশ থেকে সুশিক্ষাটা কবে গেছে জানেন? যেদিন থেকে উস্তাদ ছাত্ররে শাসন করে, আর উস্তাদদের শাসন করার কারণে মামলা চলে, এই দিন থেকে এই বিষয় গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কোন উস্তাদে কি ছাত্ররে শাসন করতে পারে? আইনগত দণ্ডনীয় অপরাধ, ঠিক কিনা জোরে কর। আমি জিজ্ঞেস করি, এমন কোন শিক্ষক কি পৃথিবীতে আছে যে মাইরা লাইছে শাসন করিয়া? এমন তো না। শাসন কেন করবে? শিক্ষা দেওয়ার জন্য। অতীতের শিক্ষকরা আমাদেরকে যে শাসন করছেন, শুধু করছেন এরকম না, আমি নিজ সাক্ষী। আমার বাবা, আমি মক্তবে যাই না, আমার বাবা আমাকে দইরা নিয়ে, আমার বাবা বিজ্ঞ একজন আলেম ছিলেন, প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। আমার আব্বু আমার হাতে দইরা নিয়ে হুজুরের কাছে নিয়ে বলছেন, হুজুর দিয়া গেলাম, যদি কথা শুনে না প্রয়োজনে ওই যে উপরে যে এটা আপনারা কি কন, ঘরের উপরে যে আছে মারুল, মারুল মারুল কন না দন্না কন, দন্না। আমার আব্বু নিয়ে কইছেন ধন্নার সাথে টাঙ্গায়া ফিডা, প্রয়োজনে মারা যাক, কোনো অভিযোগ নেই। এই কথা বলার অর্থ কি আমার মাইরা লাগবে? কথা বুঝেন না? বরংস একটা দায়িত্ব দেওয়া হলো, তখন আমার ভিতরে একটা ভয় থাকবে, ঠিক কিনা জোরে কর। তখন ওই বাচ্চাটার ভিতরে ভয় থাকবে যে আমি দুষ্টামি করলে উপায় নাই। উপায় আছে? কিন্তু এই শাসন এখন তো এমন হয়েছে, আপন বাতিজারে চাচা শাসন করতে পারে না। কথা কয় চাচা কিছু কইলে তুই কেডা আমার ভিতরে কইয়া, তুই কেডা আমার ফুলারে কইতি, কথা কয় না। আর আমার দেশের পর্দা তো একবারে শেষ, বিদায় হয়ে গেছে। এখন মনোযোগ দেন, শুনেন, খেয়াল করেন, মনোযোগ দেন।
তাহলে বাবার দায়িত্ব পাইছেননি? সন্তান মানুষ করার দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? এরপরে দেখেন, যদি কোনো বাবা মেয়ের বাবা হয়, এই মেয়েটাকে সুশিক্ষা দিয়া এমন কোন পাত্রের কাছে পাত্রস্থ করত যিনি শরীয়ত সম্মত শিক্ষা গ্রহণ করছে। কিন্তু এখন আমাদের দেশের মেয়েরা এই কলেজে পড়া আর এই বেডি যে সময় রাস্তাটা বাইরে উঠে তো দেখেন একটা খুফা বানায়, ওই যে উটের উঁচা জায়গার মতো। নাউজুবিল্লাহ কইতে আসেনি? এই খুফা বানানো হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন এটা হলো ওই উটের খুরাসানি, উটের মতো এই কুজের মতো যখন বানায়, এই নারীগুলো কাল কিয়ামতের দিন জাহান্নামের লেলিহান আগুনে ডুববে, এরা জান্নাতে যাবে না। তাহলে বাবার উচিত কি না এই সন্তানদের সুশিক্ষা দেওয়া? উচিত কি না এই মেয়েটারে পর্দারত অবস্থায় পাঠানো? পাঠায় না। এই যে অবস্থা, এরপরে মা বাবারে করতো, ঠিক কিনা জোরে কর। এখন সন্তান যদি ভালো কিছু শিখে মা বাবারে ভালো কিছু করবে, আল্লাহ নির্দেশ দিছে। তবে সন্তান না শিখলেও সন্তান সামাজিক ভাবে যখন তার বুঝ হয়, এই বুঝ হইলে সে তার মা বাবারে করা দরকার আছে না নাই? করলে সে আল্লাহ তার ফায়দা। কেন? আল্লাহর রাসূল এক হাদিস শরীফের মধ্যে ফরমান, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। কে বেজার? আল্লাহ বেজার। মা বাবারে খুশি করা দরকার আছে না নাই? শরীয়ত সম্মত ভাবে। শরীয়তের বাইরে গিয়ে খুশি করা যেত না। শরীয়তের বাইরে কেমন? মা যদি করে আমার ডিশ লাইনটা কাটতে গেছে, ডিশ লাইনটা একটু লাগাই দে, দিউন যাইবনি, কথা কন না করে। বাবা যদি কো দিউন যাইবনি, দেউন যাইতো না। এটা অন্যায়, এটা গুনার কাজ, এখানে যাওয়া যাবে না। আপনি শরীয়ত সম্মত বৈধ কাজ যদি হয়, এগুলো মা বাবার মানবেন, তবে মা বাবার সাথে কোনো সময় বিয়াদবি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, আর লম্বা করবো না। আসুন